মাইক্রোসফট এক্সেল আমরা ক্লাস 3 কোল টার্মিনাল। অনেকগুলো থাকার কথা তো। আচ্ছা, আপনারা আমাকে নিচে নামাবেন, এই জন্য এটা এইভাবে সাজাইছেন। কেন খালিদ, এক্সেলে কোনো সমস্যা হয়েছে? এক্সেলের সমস্যা না, না, ডাটা ড্র্যাগ করা আছে। একবার করতে পারে কিনা। হুম। না, এবার হবে। এক্সেল এস। তাহলে আমরা সবগুলোই নেই, কোনো একটা শীট বাদ দিলে আবার ও রাগ করবে, এই তো জাস্ট ওকে করে দিই, শীট 1 এ যাই। তো এমনিতে অ্যানালাইসিস ওগুলো তো আমি জানি না, লাইন চার্টে কত ক্লাস শিখেছি, এগুলো মনে হোক, আজকাল লাইন চার্টে যাবো না। আজকে আমরা নিব হচ্ছে শীট। আসলে এটা হবে টেবিল নেম অথবা এমন কিছু, না? ও সরি, টেবিল নেম। তাহলে শীট কি ছিল? আচ্ছা, যাই হোক, ওইটাতে ইয়ার আমরা অ্যাকচুয়াল টোন, নমিনাল ক্যাপাসিটি হচ্ছে কতটার ক্যাপাসিটি, অ্যাকচুয়াল টোনটা নিয়ে আসি। তাহলে মেশিন অনুযায়ী এতগুলা কাজ করছে। ওকে, এবার অ্যাকচুয়াল টোনের ইয়েটা আমরা লেভেল নিয়ে আসি। এটা আমরা কিলোতে বা বিলিয়নে মিলিয়নে যে কোনো ভাবে কনভার্ট করতে পারি, কোনো সমস্যা নেই। সমিতে যাই, সমিতে গিয়ে আমরা এটা ঘুরাই দিই। ওকে, এবার এই অ্যাকচুয়াল টোনটা এই বার চারটায় আমরা ডেট টাইম অনুযায়ী ফিল্টার করব, কোন ডেটে এটা কেমন ছিল। তাহলে প্রত্যেকটা মেশিনের টেবিল নেম, মেশিনের কালার যদি আমরা আলাদা করি তাহলে ডিস্টিংগুইশ করতে সুবিধা হয়। আমার যে টার্গেট মেশিন, এটা রেড, আমি ওটার দিকেই তাকায় থাকবো। তাহলে ডেট টাইমটা যদি আমরা পেজে নিয়ে আসি, এখানে সেট সাবসেট করার দরকার নেই, মাত্র 4-5টা মেশিন। যদি অনেক বেশি মেশিন হতো তখন আমি আবার সেট করতাম, যে আমেরিকান মেশিন, চাইনিজ মেশিন, রাশিয়ান মেশিন। ওকে, এবার এখানে তো আর কিছু আসে যায় না, এখানে যা আছে সেই অনুযায়ী ডেটটা এখানে সাম হয়ে যাবে, যা কিছু আছে সাম হয়ে যাবে। তাহলে ইয়ার ডেট টাইম, এখন এটা আমি মান্থ করে নিব নাকি? না, এটা আমাকে মোরে যাইতে হবে, কাস্টমে যাইতে হবে, এটা আমাকে বলতে হবে ইয়ার মান্থ। আমি ডেইলি চাচ্ছি না, কোন বছর। এখন এখানে আমাদের ডাটা সেটটা যেহেতু আমরা জানি, মনে হয় শুধু সেপ্টেম্বরের ডাটা ছিল, শুধু সেপ্টেম্বরের ডাটা ছিল। তাহলে আমি আমার এটা না, ভুল করতেছি বারবার, এখানে ডে করে দিই। ঠিক আছে, সেক্ষেত্রে সমী আমরা উঠাই দেই, এইখানে আমরা দেখতেছি ডে 1 থেকে কত আছে 30। যেহেতু আমরা জানি সেপ্টেম্বর, সেহেতু এখানে আর ঝামেলা করতেছি না, কোনো প্রকার ঝামেলা করতেছি না। তো এইবার যদি আমরা একটু প্লে করি, অথবা তার আগে আমরা একটু, সরি, অ্যাকচুয়াল টোন, এটা যদি আমরা লেভেলে দিই। ওকে, এবার আমার আর কিলো টিলো করা লাগবে না, কিছু করা লাগবে না। এবার আমি যদি প্লে করি, হ্যাঁ, তাহলে 30 দিনের ডাটা তো মোটামুটি একটু গেছে। তার মানে গতদিন আমরা আর এক পার্সপেক্টিভে দেখলাম, সেটা আমার চার্ট ছিল। আর এটা আমরা আজকে বার্সাটার উপরে ইয়ে করতেছি, হাইলাইট করতেছি। বুঝা গেছে? হ্যাঁ, এই টাইপের রিপোর্টগুলো বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, পাবলিক কাজ করে, তারপরে দেখেন যেটা সবচেয়ে বেশি জনকল্যাণমূলক সেটা জনপ্রিয় না, সেটা মানুষ বুঝবে না। ওইরকম ওই যাদের ভয় পেয়ে দিচ্ছে স্যারের ডিরেক্টর করছে, আসলে আপনি রিপোর্ট করলেন কি করলেন না, তাদের কিছু যায় আসে না। হয়েছে না, আমার কিছু একটা আছে না, তাদের কিছু না আসে, এরকম লাভ হবে।
জাস্ট এগুলো অনেকটা একটা স্ট্যাটাসের ব্যাপার হয়ে যায়, এটা প্রেজেন্টেশনের ব্যাপার হয়ে যায়, একটা রিপোর্ট পাবলিশিং এর একটা ব্যাপার হয়ে যায়। তো তখন দেখা যায় যে দৃষ্টিনন্দন ব্যাপারটা ম্যাটার করে। তারপর আমরা যত বেশি টেকনিক্যাল আমাদের টেকনিক্যাল ইনফরমেশন সব এখানে আছে। যাদের টেকনিক্যাল ইনফরমেশন দরকার তারা হচ্ছে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এজেন্টস, তো তারা যখন ডিটেইলস গুলো রিপোর্ট পাবে তখন তারা আপনাকে লজিস্টিক সাপোর্টটা দিবে। আপনি তো ওয়েটিং কোথায় দেবো, যেমন আমাদের ক্লিয়ারেন্সের একটা লোক আছে, আমরা আইবি থেকে পড়া অনেকটা লিমিট উনি অনেক ডেঞ্জারাস জিনিস পায়। উনি যখনই চায় তখন আমি বিরক্ত হওয়ার জন্য খুশি হই, কারণ উনি আমাকে এমন সব পয়েন্ট শিখিয়ে দেয়, এমন সব ব্যাপার শিখিয়ে দেয় যেগুলো আলটিমেটলি আমি যদি শিখে নিতে আমার পুরোপুরি কাজে লাগে। আমার এনালাইসিসটা আমার জন্য অনেক বাড়ছে। দেখো 80% কাজ আমি করছি, 20% লজিস্টিক্স এখন উনি আমাকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে যখন আপনাদের ওই সেবাগুলো আসবে, যে দিবে তার কাছে হেল্প নেবেন, তাকে ইনক্লুড করবেন, তাকে ক্রেডিট দিবেন। আপনি তো ক্রেডিট খাবেন না, আপনার দরকার হচ্ছে আপনার নলেজ বাড়ানো, নলেজ বাড়বে, যার প্রাপ্য ক্রেডিট দিয়ে দিবেন, দরকার তার চেয়ে বেশি দিয়ে দিবেন, কিছু যায় আসে না। ওটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আনছে ভাইয়া। আর এখানে অপশন গুলা ওই যে আমি বললাম, এটা কিন্তু দেখলে সহজ হবে না, প্র্যাকটিস করতে গেলে কিন্তু সহজ হয়ে যাবে। এটা একদম খুব ন্যাচারাল ব্যাপার। তো ওই জন্য 3-4 বার ভিডিও পজ করে 3-4 বার প্র্যাকটিস করতে হবে, যাতে হাতটা চলে আসে। আমি টেবিলের আপাতত এই প্যাটার্নের পার্টটা শেষ করে দেই। হ্যাঁ, ওকে। এবার আসি স্টোরি ড্যাশবোর্ড। আমি জীবনেও আপনাদের দেখাইনি স্টোরি ড্যাশবোর্ড। খুব সিম্পল ইস্যু, এগুলাতে আর না থাকি, এটাতে না থাকি, দেখতে সুন্দর হয়েছে হোক, মায়া ত্যাগ করতে হবে। ওই ঘুরে ঘুরে আমরা যাব হচ্ছে চার্ম মডেলিং এ। তাহলে চার্ম মডেলিং নাই তো? ও ভাই, আমি কান্ট্রি ডাটা আর মার্চেন্টাইজ আর দুইটা ডাটা দিছি, ওটার ভিতরে চ্যালেঞ্জ আছে, এগুলা আপনাদের জন্য দিছি। পিডিএফ ফাইলও এখানে আছে, এটা ওপেন করছি এখানে, ওই জন্য দেখাচ্ছে না। তো এগুলো আপনারা একটু অ্যানালিসিস করবেন ফাঁকা টাইমে। চার্ম মডেলিং কই পাবো খালিদ? ওই ফ্লেক্সিবল ভিতরে আছে। ওকে, এটাই নিলাম। হ্যাঁ। এটা একটু ফাস্ট যাব, এটা নিয়ে এত বোঝানোর কিছু নাই। বানান ভুল হলে আন্তরিকভাবে দুঃখিত। বেঞ্চমার্ক, বেঞ্চমার্কে যেন কি হবে? নাম্বার অফ রেকর্ড, তারপর হচ্ছে এক্সিটেড, এখানে যাবে, এক্সিট আসবে কালারে, তাই না? তারপরে আপনার নাম্বার অফ রেকর্ড যাবে হচ্ছে লেভেলে, তারপরে এখানে আমরা পার্সেন্ট করব। পার্সেন্ট যেন কিভাবে করব? ওরে আচ্ছা হোক। এরপর এখানে যাব টেবিল ক্যালকুলেশন, পার্সেন্ট অফ টোটাল, টেবিল ডাউন। ওকে, এটা আমার বেঞ্চমার্ক। তাহলে আমি একটা স্টোরি নিব, যখনই যা, আমি তো অনেক বড় কাজ করতেছি, আমি তো এগুলো মনে রাখবো নাকি? তাহলে আমি নিউ ড্যাশবোর্ড না, নিউ ওয়ার্কশিট না, আমি নিউ একটা স্টোরি নিব। তাহলে স্টোরিতে এসে আমি প্রথমে এটাকে রিনেম করব যে এসটিআর বেঞ্চমার্ক। এখানে আমি একটা ক্যাপশন অ্যাড করব যে টোটাল 20% এক্সিটেড এজ। এখন আমি এখানে আরো কমেন্টস করতে পারি, এটা ন্যাচারাল রিটেলিং সব ব্যাগ থেকে 15 থেকে খুব ভালো লাগে 15% আর খুব খারাপ লাগে তার কাছে জ্ঞান আছে 25-30%। এখানে 20% রেগুলার ন্যাচারাল অনেক কথাবার্তা। তো আমি অত কথাবার্তা বলতে পারবো না। যখন এই স্টোরি নিছি, বাম পাশে আমার যত শীট আছে, আপাতত একটা শীট, আমরা গরিব, কিন্তু যত শীট আছে সব আছে। এই স্টোরিতে সব যাবে না ভাইয়া, যেটা যেটা আমার অবজারভেশনে থাকবে সেটা শুধু স্টোরিতে যাবে, যেটা আমি প্রেজেন্ট করবো। আমি সবই কি প্রেজেন্ট করবো নাকি? 1000 শীট বানাইছি, সব প্রেজেন্ট করবো? আমি শুধু মার্ক করা গুলা। তাহলে এখানে আমি এটা নিয়ে আসলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম। ঠিক আছে, একটু লম্বা হয়ে গেছে, এটা আমার দোষ নাই। তাহলে বেঞ্চমার্কটা আমরা কপি করি,
ডুপ্লিকেট। এবার ডুপ্লিকেট করে এটাকে আমরা রিনেম করে বলি হচ্ছে কান্ট্রি। তাহলে এখানে আমরা জাস্ট জিওগ্রাফিক্যাল জোন কান্ট্রি দিয়ে দেব। এটাও আমি আরেকটা স্টোরিতে নিব, নিয়ে বলবো যে না ঠিক আছে কান্ট্রি ওয়াইজ কি বলে জার্মানিতে এমনিতে এক্সিটের হার বেশি, জার্মানিতে ন্যাশনাল এক্সিটের হার 30%। এটা স্টোরিটা নিলাম না। আবার এই বেঞ্চমার্কটা আমি কপি করব, ডুপ্লিকেট করব। এবার আমি এটার নাম দিব হচ্ছে কি জেন্ডার। একবার কিন্তু রিভিউ হচ্ছে। ওকে, তাহলে জেন্ডারে এসে আমি এখানে নিব হচ্ছে, ঠিক আছে। এইবার এটা আমার স্টোরিতে যাবে। তাহলে নতুন একটা আমি স্টোরি নিব। এখানে আমরা বলবো যে ফিমেল এক্সিটেড মোস্ট। ওকে, আর আমি এখানে শুধু জেন্ডারটাই নিব, অন্য কিছু নেওয়ার আমার কোনো টাইম নাই। এখান থেকে আমি একটা যাবো, তাহলে আমার প্রেজেন্টেশনে দুইটা যাবে, একটা হচ্ছে কান্ট্রি এবং এখানে আমি রিভার করলে সরি কান্ট্রি না বেঞ্চমার্ক, যা আমার টোটাল এক্সিট কিন্তু জেন্ডারের সাথে দেখলাম ফিমেল এক্সিট বেশি। ওকে, এরপর আমি এই বেঞ্চমার্কটা আবার কপি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এবার আমি এই যে ক্রেডিট কার্ড এই সেই সব নিলাম, মনে কত দোষ আছে, সব নিয়ে আমি কোথাও স্টোরি পাইনি, সব এজ ইট ইজ রেগুলার। এবার আমি তাহলে এজ এজে রাইট ক্লিক করে কি যেন করব, ক্রিয়েট বিন, সেটও করতে পারি বা যেহেতু আমরা শিখছি, বাট আপাতত আমরা এখানে বিন ইউজ করব। বিন ইউজ করে আমরা সাইজ অফ বিন দিব 10। আমি অত বেশি চাচ্ছি না জন্য আমি 10 করে দিলাম। না, 0 থেকে 1 থেকে 10, 11 থেকে 20। হচ্ছে যা যা তোরটাই তোরটাই, তুই যেমন হোক তোরটাই এস্টাবলিশ করবি তো। এবার এজ বিন দিলাম। এবার এজ বিন দিতে এসে আমি এখানে 60, আমি যে ডাটা আমাকে দিছে তার সাথে কথা বলে সবার সাথে কনফার্ম হয়েছে যে ভাই মানুষ মরে 55 করে মরে যায় নাই না, অর্থাৎ এই বয়সের পরে বিবেচনা করার দরকার নাই। এই জন্য আমি এই যে 60 এটাকে ধরলাম। প্রথম দিন পারি নাই তো, আজকে একটু আমরা যতটুকু পারি প্রফেশনাল আঙ্গিকে আগাচ্ছি। 80 90 কি জানা করবো, সেট তো হয় না। ও সরি, আন্তরিকভাবে দুঃখিত, এটা সাম হয়েছিল। আরে গ্রুপ আসে না কেন? হ্যাঁ, এখানে কিছু একটা ঝামেলা হয়েছে আবার। হুম, 16 কিলো কেন হবে? আমার ডাটা 10, এখানে না চাম মডেলিং কত ডাটা ছিল জানো, 3200 সামথিং। এটা এমন কেন হচ্ছে? ওকে, এটা অ্যাক্সিডেন্ট। ও, নাম্বার অফ রেকর্ড। ওকে, এটা অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট। এখানে আমি এটা রিনেম করি, এজ দিই। কপালে ছিল নতুন করে লেখা লাগবে। আমরা নিচ্ছি নাম্বার অফ রেকর্ড, হ্যাঁ 10 কিলো। তারপর হচ্ছে এক্সিটেড কালার, তারপর হচ্ছে নাম্বার অফ রেকর্ড, এইটা যাবে হচ্ছে লেভেলে, ঠিক আছে। এরপর এই লেভেলটা হবে হচ্ছে টেবিল ক্যালকুলেশন,
পার্সেন্টেজ অফ টোটাল টেবিল ডাউন। এবার এটা জাস্ট আমরা ফরম্যাট করব। আচ্ছা ওইটা ভুল হয়েছে, তাই কোনো সমস্যা নাই, আমাদের স্টোরিতে আছে, থাক। নাম্বার হচ্ছে আমার এবার হবে পার্সেন্টেজ ঠিস ঠিস। এবার কিসে জানাছিলাম আমরা, এস বিন, তাই না? এবার এস বিনটা ধরে দিয়ে দিব। ওটা দেওয়ার সাথেই সাম হয়ে গেছে। কোন জায়গাটায় সাম হলো? আচ্ছা এখানে আমরা এগুলোকে গ্রুপ করে দিব, তাই না? এগুলোকে গ্রুপ করে দিব, বামের গুলাকে গ্রুপ করে দিব, দিয়ে এখানে আমাদের অবজারভেশন হচ্ছে 40 এজ, 40 এজ, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জেন্ডার থেকেও একটু নিয়ে দেখব। তাহলে 40 এজ এইখানে আমরা দেখতেছি, হ্যাঁ এইখানে আইডেন্টিফাই করে দিয়েছে আমি যে 40 এজ এখানে এখানে ডিফারেন্স আছে। এটাকে আমরা বুঝিয়ে দেব, এটাকে হ্যান্ডেল করব। দেখেন আরো ভালোভাবে অ্যানালাইসিস করলে আমরা সেটা দেখব। আমরা সেটা দেখব। আর আপনি যদি যে উপরে হচ্ছে আপনার মেল মেল একদিকে আসবে, ফিমেল একদিকে আসবে, তাহলে আপনি শুধু এই যে কলামের অর্ডারটা আগে পিছে করে দিবেন। আগে পিছে করে দিলে তাহলে মেল এর পার্সেন্টেজ গুলো আসবে, দেন ফিমেল এর পার্সেন্টেজ গুলো আসবে। তবে আমার মনে হয় আমার জন্য এটা পারফেক্ট হয়েছে, এই আসবে না এইটা, তাহলে এটাও একটা স্টোরিতে যাবে। তাহলে এটার আমি নাম দিছি কি এস। তাহলে নতুন আর একটা স্টোরি হবে, ঠিক আছে? এইখানে আমি বলবো যে এস সেগমেন্ট 31 টু 40 ফিমেল এক্সিট এক্সিটেড মোস্ট, আরো যা যা লেখা লিখবো আমরা এখানে এটা দিয়ে দিব। এবার ফাইনালি আমি নিব হচ্ছে ড্যাশবোর্ড, যেটা আমার প্রেজেন্টেশনে যাবে। তাহলে আমি নিলাম হচ্ছে নিউ ড্যাশবোর্ড। ব্যাপারটা খুবই সহজ, এই জন্য আজকে জাস্ট শর্টকাটে বলতেছি। এইখানে এসে আমি স্টোরিগুলো অ্যাড করব, চাইলে আমি শিটও অ্যাড করতে পারি। আমি যদি শীটগুলো নিয়ে স্ক্যানার স্টোরি না আগে শীট অ্যাড করতে সমস্যা নাই। এখন আমি যে এখানে স্টোরি অ্যাড করব, স্টোরি কই? ও সরি সরি সরি, এখানে আমার শিটই অ্যাড করতে হবে। তাহলে স্টোরি কার কার নিয়েছিলাম? বেঞ্চমার্ক, জেন্ডার, কান্ট্রি আর এস। তাহলে আমার ড্যাশবোর্ডে অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে গেছে। চাইলে এটা সাইজ আমরা কমাই দিতে পারি, তাই না? অথবা এইটা আমি নাও রাখতে পারি, বেরো করে দিতে পারি। এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখন আমার যদি কেবল সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে আমি কেবল পাবলিকে আমার কোম্পানি নেমে অনলাইন পাবলিশ করি। কোম্পানির যে কেউ তাদের অ্যাকাউন্ট থাকলে যেহেতু কোম্পানির অ্যাকাউন্ট আছে তারা অনলাইনে এই রিপোর্টগুলো দেখতে পাবে। এবং সারাদিন রিপোর্ট কি করবো, জাস্ট রিফ্রেশ করবো, পাবলিশ করবো, রিফ্রেশ করবো, পাবলিশ করবো। আর যে যে জায়গায় থাক সেই ড্যাশবোর্ডটা দেখতে পাবে। এখন আমরা অনেক ভালো ডাটা যদি অ্যানালাইসিস করি করে অ্যাকর্ডিং টু রেসপেক্টিভ পার্সন রিকোয়ারমেন্ট আমি যদি একটু মাল্টিপল ড্যাশবোর্ড বানাই রাখি, যে 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 ডাটা ড্যাশবোর্ড নিয়ে বসে সেই ডাটাটা মধ্যে মধ্যে দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট আউটপুট, ঠিক আছে? পাওয়ার বিআই এর ইন্টারফেসটা একটু অন্যভাবে হয়। সেক্ষেত্রে পাওয়ার বিআই এর একটা কম্পোনেন্ট সিনারিও থাকে, ইন হাউস যে এক্সেন্স অ্যাকাউন্ট থাকে সেখানে পাবলিশ হয়ে যায়। এক্সেল পাওয়ার বিআই এর এক্সটেন্স কি জন্য? পাওয়ার বিআই এর ওই রিপোর্টটা যায়, ওই রিপোর্টটা ওইখান থেকে রিফ্রেশ হয় এবং রিপোর্টের এই যে আমি যেগুলো পাবলিশ করি এসকিউএল গুলো সব পাবলিশ করি। যার ফলে যেখানে কানেক্টিভিটি থাকে যা থাকে না থাকে, যদি রিয়েল ডাটা থাকে মানে কানেক্টেড ডাটা হয় সে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়। ধরুন লাইব্রেরি বলে আমি দিতে যাচ্ছি কত সেল হচ্ছে, তাহলে আমরা যদি ডাটা ওয়ারেন্স থেকে যদি ডাটা ফ্লো থাকে চলতে থাকে তাহলে রিপোর্টটা লাইব্রেরি চেঞ্জ হতে থাকে। এটার ক্ষেত্রে আপনাকে পাবলিশ দিতে হবে। লিমিটেশন লিমিটেশন না, এটা তো থার্ড পার্টি সফটওয়্যার। আর বাইরে সফটওয়্যার তো আমি এই যে ওরে ওরে সার্ভার সবই হবে। তাহলে ওটা হচ্ছে কোলাবরেট করে সবগুলো একসাথে সার্ভিসে দিই। এটা অবজেক্ট horizontal width is vertical. Objects লেখাটা লেফট সাইডে যাই horizontal width ও এখানে আপনি এখন আপনি ইয়ে নিলেন, একটা লিংক নিলেন, ওয়েব পেজ একটা লিংক নিলে আপনি একটা লিংক বসাতে পারবেন।
ওটা ক্লিকেবল, ওটাতে যদি কোনো রেফারেন্স বা কিছু দিতে চান, আর যে বাটন ভার্টিক্যাল টেক্সট আপনি এখানে খালি এটা তো খালি গ্রাফ দিয়ে আপনি ডেটা করতে চাইতে পারেন না, এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এটা বেশি। আবার এখানে একটা সমস্যা, যে তোমার যদি আমরা সাম দিব বা আরেকটা ল্যাঙ্গুয়েজে এখানে মাল্টি সেল দিলাম, তাহলে এখানে ইয়ারলি সামটা দিলাম, ইয়ারলি প্রত্যেকটা ইয়ারলি ক্লিক করার সাথে সাথে ওটা মার্কেট সবটা একদম চেঞ্জ হয়ে যাবে, ওইটা কোনো ইনহিবিশনটা এখানে হবে, যেটা আবার পাওয়ার দিয়ে আসতো এখানে ভিজুয়ালাইজেশন গুলো আসতো ছোট ছোট হয়, বাট অ্যাডভান্স রেজাল্টগুলো লাগে ওটা আমরা পাওয়ার দিয়ে দিই। লেভেল লেভেল কি এখানে দেয়? হ্যাঁ এই যে আসছে তো, আপনারা না খুঁজে বের করছেন, আমি তো জানতামই না। স্যার টেবিলের জায়গাগুলো লেভেল কাজগুলো নিতে এখানে এখানে কেমন কি ডেটা সোর্স মানে সিডিকে দিতে হবে নাকি এখানে হবে? এখানে মনে হয় পারবেন, শীটে দিলে শীটে হবে, এখানে আসবে, এখানে আসছে, এই যে আসছে। এখন এটা ফরম্যাট টরম্যাট আমি জানি না ভাই, আমি গরিব মানুষ। ও ডক হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ডক হয়ে যাচ্ছে, যেখানে বসতেছে ডক হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আপনার পেয়ে যাবেন। আমার এক্সপার্টিসে কম হবে। ভালো দেখেন, আমি আপনাদের তাহলে তো অনেক মেনু আছে, অনেক কিছু দেখাইতে পারিনি। আপনারা সেটা ভাববেন নাকি আমি যা দেখাইছি সেটাকে অনেক কিছু ভাবে আগে যাবেন? আমি একটা প্যাটার্নে কিছু একটা আপনাদের দেখাইছি যে আপনি ফাইট করতে পারবেন, যে কোনো ধরনের ডাটা আসুক, আপনি যদি রিকোয়ারমেন্ট বোঝেন আপনি একটা ফাইট দিতে পারবেন। ইন্ডিয়ানদের মতো পাকিস্তানিদের মতো 100% কারেক্ট হবে না, বাট কিছু একটা তো হবে। না, আপনার রিপোর্টেই টাইটেল দিতে হবে, এই যে যেমন এখানে আমি ড্যাশবোর্ড 1 দিছি। না দিয়ে আমি সেলস রিপোর্ট ফর ডিরেক্টর বা ডিরেক্টর সেলস রিপোর্ট, ম্যানেজার সেলস রিপোর্ট, এরকম ওইভাবে আমি টাইটেল দেব, মূলত টাইটেল এটা পাবলিশ দিলে ওইভাবে চলে যাবে। এখন এই প্রত্যেকটা শীট যদি আমি সুন্দর করে নাম দিতাম এবং প্রত্যেকটার অ্যালাইনমেন্ট যদি একটার পর আরেকটা হইতো, বেসিক্যালি শীটগুলো আগে থাকবে, দেন থাকবে স্টোরি, সবার শেষে থাকবে ড্যাশবোর্ড। সব হয়ে যাওয়ার পর আমি আসলে কি করব, আই প্রিন্ট টু পিডিএফ, এটা আমরা একটু করে দেখি। ওকে, যদিও পাবলিক ভার্সন এটা পাওয়া যাবে না। ওকে, বুক 2 হয়ে গেছে, ওপেনও করতেছে। তারপর আমরা আবার ফাইলে যাই, আমরা এটাকে দিয়েছে এক্সপোর্ট অ্যাজ ভার্সন, এক্সপোর্ট প্যাকেজ, এক্সপোর্ট পাওয়ার পয়েন্ট, এটা বুক 2 পিপিটিএক্স। আর পাবলিশও আছে, সেক্ষেত্রে আপনার লগ ইন করা থাকতে হবে। হুম, এখানে তো ইয়াটা আছে, ডাটা সোর্স থেকে আনবো না, সেটা তো না ডাটা সোর্স নেওয়া যায়, আমি ওইটাই খুঁজতেছিলাম। ও না, ডাটা সোর্স নিবে না, এটা এক্সপোর্টের ডাটা সোর্স না, অনলি প্রেজেন্টেশন পার্ট অ্যাজ এ ইমেজ। আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এই যে ড্যাশবোর্ডটা আমি এখানে শর্টকাটে নিছি, হ্যাঁ। তো ড্যাশবোর্ডে আহামরি তেমন কিছু করার কোনো ইস্যু নাই, কিন্তু স্টোরিতে, স্টোরি গুলাকে আপনি এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজ ক্লিক করলে ক্লিক করে একটা ইমেজটা কপি হয়ে যাবে, আপনি এখন পেইন্টে বা ওয়ার্ডে বা এক্সেলে পেস্ট করতে পারেন, ঠিক আছে। আমরা এই সমস্ত ক্ষেত্রে পেজটা রাইট ক্লিক করে পেস্ট করবেন, রাইট ক্লিক করে পেস্ট আর কন্ট্রোল সি কন্ট্রোল বি, এই দুটোর পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে, কোয়ালিটিগত পার্থক্য আছে, আপনারা কাজ করতে গেলে এগুলো বুঝে যাবেন। আহামরি আর তেমন কিছুই নাই, এগুলো একটু জাস্ট এমনি ঘুরে দেখতে পারেন, উইন্ডোজে কিছুই নাই, এলপি কিছু নাই। আমি পাবলিশটা খুঁজতেছিলাম, যদি আমার লগ ইন করা থাকতো ওই যে পাবলিকে, তাহলে আমি পাবলিশ অপশনটা পাই না, এটা ক্লিক করে দেবো, ওই কারণে এনিহাও পাবলিশটা নাই। শেয়ারটা কি হবে? কই শেয়ার কই, আমি শেয়ার হবে, শেয়ার মানে ইমেল করতে গেলে হয়তো শেয়ার সার্ভারে অনলাইনে আপ করতে গেলে তো এটা কিন্তু কাইন্ড অফ ইমেজ আকারেই যাবে, এটাতে আহামরি আর কিছু ভাবার বা কল্পনা করার দরকার নেই। আমি তো আপনাদের মেনু দেখাইলাম, সব মেনুই মোটামুটি শেষ। স্টোরি ক্রিয়েট করলাম, যেমন 100টা শীট থেকে যে বিভাগের শীটগুলো সেগুলো নিয়ে আমি কথা বলবো, কিন্তু আমি গ্যাপ করে দেবো তার স্টোরি দেওয়া আছে, যদি আমি সব প্রেজেন্টেশন দেবো, আমি স্টোরি নিয়ে একটা একটা করে কথা বলবো। আর শীটগুলো হচ্ছে আমার হচ্ছে কি রেফারেন্স সব বলে আছে, আর স্টোরিটা আমি শুধু যেগুলো প্রজেক্ট করবো আর ড্যাশবোর্ডে আরো চাল করবো।
ফাইনাল আউট এই ব্যবস্থা আছে। আপনি চাইলে অডিট করতে পারেন, আপনি চাইলে এটাকে ম্যানেজ করতে পারেন। আর যখন যে যে বিষয়টা আমি যখন সেটাকে এক্সপোর্ট করব, তবে কি আমি বা ইমেজ একটা আমি চাচ্ছিলাম যে এই ইমেজটা আমি এই পাওয়ার বিআই দিয়ে না দেয় এটা পাওয়ার পয়েন্টে রাখি। তো আপনি বলছিলেন যে গুগলে জেনারেট করে করা যায়। তো আমার তো প্রত্যেকটা জিনিস ইমেজ আকারে লাগবে না, অ্যানিমেশন দেখে দেখে না এটা এক্সপোর্টে ইমেজ হবে, কারণ এটা ইমেজ হিসেবে যায়। এটা শুধু এখানেই যদি টেবিলের মধ্যে আপনি প্রেজেন্ট করতে চান তখন অ্যানিমেশনটা দেখেন। আর অ্যানিমেশন হলো একটাই পার্ট, এই যে ডেমো টাইপের ভিডিও ক্যাপচার সফটওয়্যার দিয়ে ওই অ্যানিমেশনটা চালাবে না ভিডিওটা। বুঝতে পারছি? হ্যাঁ এই কারণ অ্যানিমেশনটা দেখতে গেলে এখানেই দেখতে হবে। এই আচ্ছা, ভাই পাওয়ার বিল এই কাজগুলো করা হয় না। এখন সব যে এক্স্যাক্টলি সেম সেম হবে তেমনটা না, না তবে আমি টেকনিক্যালি বলতে গেলে পাওয়ার বিআই অনেক স্ট্রং, অনেক। আমরা তো যাচ্ছি, আমরা নেক্সটে যাচ্ছি তো পাওয়ার বিআই। তো আমি এটা শিখাই না শিখাই, এটা শিখালাম শুধুমাত্র ডাটা সায়েন্সে আমাদের অ্যাডাপশন হওয়ার জন্য। আমরা শুধু অ্যাডাপ্ট করে নিলাম ব্যাপারটা, আরে এটা তো এই আগে থেকে আমাদের কি কোনো ধারণা ছিল এক্স্যাক্টলি ডাটা সায়েন্স কি কিভাবে আগাবো না, এখন তো বাংলা আছে। এখন আমরা ব্যাকএন্ডে আগাবো, এখন যদি ম্যাথমেটিক্যাল কষ্টগুলো করে মাথায় আসবে, আরে তাহলে তো অত সুন্দর ইয়ে হবে, তো ব্যাকএন্ড এটা একটা মাথায় আসবে। আচ্ছা আমরা ফাইল দুটো একটু দেখি। বুক টু পিপিটি আসছে, পিডিএফ কই? ভিডিও কমায় কমায়। তা এটা তো দেখার কিছু নাই, একটার পর একটা সে সাজাই দিছে। হ্যাঁ, তো এটা ইমেজ হিসেবে আসছে, তার প্রমাণ এই যে জাস্ট ইমেজ হিসেবে আসছে। ওকে, আর পিডিএফটা তো আমার ব্রাউজারেই ওপেন হয়ে গেছিল, এই যে পিডিএফ। ও মা, অজ্ঞা কিনলেই অনেকগুলো পেজ, তাহলে একটা হয়তো বা একটা পেজ সিলেক্ট ছিল বা ওইটা এক্সপোর্ট করা হয়ে গেছে। যাক, সমস্যা নাই। ওকে, এখন আপনারা বাসায় যখন কাজ করবেন ভাইয়া, আমি যেগুলো দেখাই নাই, হাইলাইট করে করতে পারি নাই, সেগুলো আপনারা দেখবেন, হাইলাইট করবেন। যেমন এখানে ক্লিক করলে অনেক অপশন আসে, এই যে দেখেন শর্টিং, ঠিক আছে? তারপরে আরো কিছু হিডেন অপশন আছে যেগুলো আপনাদের বের করতে হবে। ইউজ ফিল্টার, গো টু, ও এটা আমি কি স্টোরিতে আছি না? আর ঠিক আছে, যেটা যেটা আমার ড্যাশবোর্ডে গেছে। ও এখানে মনে হয় এক্সপোর্ট নাই, ডাটাগুলো সিএসভি তে ফরম্যাট করার ইয়েটা নাই। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আবার আর কোনো ইয়ে নাই, মাথা ব্যথা নাই, আর কোনো ইস্যু নাই। এটা নিয়ে আমার আর কিছু কনফিউশন যা আছে না নাই। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব? আমি এটা ক্লোজ করে দিলাম। নেক্সট ক্লাসে কি এসকিউ এর জন্য পড়া হয় নাকি? ঠিক করি, গণতান্ত্রিক দেশ, তার আগে আমরা এটা দেখি। খালিদ, এটাতে ইন্টারনেট আছে? আছে ভাই। ওকে, গুগল চলে আসছে, মিস্টার গুগল। আমার কোনো কারণে কান্ট্রি ডাটা দরকার, কান্ট্রি ডাটা উইথ জিডিপি এরকম কিছু দরকার। ঠিক আছে, তাহলে কান্ট্রি ডেটা উইথ জিডিপি, সাধারণত আমাকে উইকিপিডিয়া বা এরকম কিছুতে নিয়ে যাবে। আমরা উইকিপিডিয়া ওটাতেই যাওয়ার চেষ্টা করব। ওকে ভাই, সব ডাটা তো আর আমাকে গোছাই দিবে না, ডাটাবেজও থাকবে না, কিছুতেই থাকবে না, সব কিছু শেষ হচ্ছে ইন্টারনেট, গুগল সব। তাহলে এখানে আমরা এই যে আছে, আছে না? এই আল্লাহ, পকাতা, পকাতা না পতাকা, তা আমারও মাথা উলটপালট হয়ে গেছে। আর বাচ্চাদের সাথে প্রচুর কথা বলি তো, ওই জন্য দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে আমিও 5-6 মিনিটের জন্য বাচ্চা হয়ে যাই। এখন কথা হচ্ছে সেটা না, ইন্ডিয়ান নিব না, এই সময় নেওয়া যাবে না, এখন সময়টা খুব সেন্সিটিভ। ইউনাইটেড স্টেট নেই, এর তো ইউনাইটেড স্টেটের অন্য ইস্যু চলে আসছে। আচ্ছা হোয়াট এভার, এটাই নেওয়ার চেষ্টা করি। এই ইউআরএল এ এই ডাটাটা আছে। এবার আমরা টেবিলে ইউতে যাই। এখানে আমরা খুঁজে দেখি যে অনলাইন থেকে ডাটা নেওয়ার কোনো অপশন আছে কিনা। আরো বেটার খুঁজতেছিলাম।
হইতে পারে। ও ডাটা হচ্ছে একটা ফরম্যাটেড ডাটা, ও ডাটা বা ওয়েব ডাটা কানেক্টর যে কোনো একটা হইতে পারে। ওকে, তাই ওয়েব ডাটা কানেক্টর নিতে হবে, এটা আমি নিতে চাচ্ছি না। হুম হুম নিব না, ওই যে উপরে যাচ্ছে ভাইয়া। কেন ভার্সন জানার কথা না, নো অথেন্টিকেশন, এটা ঠিক আছে, ও ডাটা সাইন ইন করা লাগবে না। সাইন ইন দিছে কেন, তো নো অথেন্টিকেশন আছেই, আসবে না। ওকে, তার মানে এই টাইপের ইস্যুগুলোতে কেবল এর কিছু ঝামেলা আছে, আমি পারতেছি না। সেক্ষেত্রে আমি এটা মিনিমাইজ করি। এক্সেল যদি 2016 অথবা 2019 ইনস্টল করেন তাহলে কিছু ফিচার পাবেন। আমি আপনাদের এখানে এফ তো 13, আমি শুরুতে এসেই খোঁজ নিছি, দেখি কতদূর হয়। এক্সেল আমরা মনে করি যে যারা অ্যাকাউন্টেন্ট হিসাব নিকাশ করে তারা ইউজ করবে। এক্সেল একটা হিউজ একটা জিনিস, এক্সেলটা ঠিকভাবে কাজ জানলে লাইফটা যে কত ইজি হয়ে যায়। এখানে দেখেন ডাটা আছে, ফ্রম অ্যাক্সেস, ফ্রম ওয়েব, ফ্রম টেক্সট, এইখানেও টেবিলের মধ্যে যা আছে তার চেয়ে বেশি থাকবে, কম থাকার কোনো অপশন নাই। এক্সেল ফ্রম ওয়েব, এইখানে আমি জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। এখানে কোনো একটা ঝামেলা আছে, অ্যাক্টিভ ট্যাক্টিভ করেনি তো, আরে কন্ট্রোল এ কাজ করে না। ওকে, গো দিলে সেইখানে পেজটা লোড করবে। এখন এখানে সিলেক্টেড, এটা একটু ব্যাকডেটেড তো, এখানে সিলেক্টেড করা ঝামেলা। তখন এটা কোশ্চেন একদম মডারের জায়গা, ধরুন ওয়েব পেজটাতে এখন এই জায়গায় লেখা আছে, এক্সএমএল জায়গায় লেখা আছে, সে বেশি করতে হবে। কিন্তু 16 19 ওই পেজ থেকে অটোমেটিক্যালি কেটে বের করে আলাদা করবে, এটা নেক্সট ক্লাসে যাবে। এখন ঘটনা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, দুঃখের বিষয় হচ্ছে দেখাইতে পারলাম না, বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ডাটা আবার যে কোনো জায়গায় থাকতে পারে, সেই ডাটাগুলো সাপোজ পেরিফেরাল ডাটা, রেফারেন্স ডাটা, এগুলো পাইতে গেলে আমাকে ওয়েবে সার্চ দিতেই হবে। ওয়েবে সার্চ দিয়ে টেক্সট কাটাকাটি স্ক্র্যাপিং করা, পাইথনের একটা প্রোগ্রামারকে ধরা, সিস্টেমে একটা প্রোগ্রামার ধরা, এর ডাটা কিভাবে প্রসেস করতে হবে, এগুলো কিছু জায়গায় প্রোগ্রামিং ছাড়া সম্ভব না। তো সেটা আমাদের করার দরকার নাই। স্ক্র্যাপিংটা কত ভালো হিসেবে এক্সেল আর পাওয়ার বিআইতেও আছে, যে ক্ষেত্র বিশেষে ক্যাবিনেটে অ্যানালাইসিস করব, কিন্তু শুধু ডাটাটা স্ক্র্যাপিং করে পাওয়ার বিআই ইউজ করতেছি, এরকম ঘটনা আমি করছি। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে এক্সেল এর কি কি টাইপের ফিচারগুলো আছে। এবার সেই ডাটাগুলো আমি নিয়ে আসবো, বিলিয়ন ডাটা, এক্সেল করে রাখবো কোথায়? আমি এক্সেল এ প্রসেস করলাম, ডাটাকে ফাইল করে রাখবো, আর টেক্সট করে রাখতে হবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা রিলেশনাল ডাটাবেসের বেসিক কনসেপ্টটা বুঝতে পারবো। ঠিক আছে? এবং রিলেশনাল ডাটাবেসের কাজটা শুরু করার জন্য নেক্সট ক্লাসে এসকিউএল সার্ভারের একটা প্লে ভার্সন আমরা ইনস্টল করব। ঠিক আছে? এইটা তার অভিজ্ঞতাতে করা যায়, শিখতে হবে, এসকিউএল সার্ভার ইনস্টল দেওয়া একটা ব্যাপার। হ্যাঁ, এখনো বড় বড় অফিসগুলোতে এসকিউএল সার্ভার ইনস্টল দেওয়ার জন্য লোক থাকে, শুধু এসকিউএল সার্ভার ইনস্টল করে দেওয়ার জন্য লোক থাকে। আমাদের সিরিয়াল কি আছে তো, এটা আমাদের হইছে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট কি বলে ডেভেলপমেন্টের রেট করে আমি কোনো এসকিউএল সার্ভার কাস্টমার নাম ধরতে পারি না। ভেন্ডার আছে, ভেন্ডার থেকে অবশ্যই কাজ করতে হবে, আমি শুধু পার গেছে অন্যান্য প্রমাণ বলে এটা খুব সেনসিটিভ ইস্যু, ওই জন্য এসকিউএল সার্ভার সেটআপটা আমাদের শিখতে হবে। বুঝলেও অনুমতি নেই না, যেটা আপনি বুঝলেও বুঝতে হবে মানা হবে। আর ক্লাসটা আছে এক্স্যাক্টলি মানা, ক্লাসটা আছে দুই জায়গায়, আমরা যে ধরবো একটা ডাটা মেশিন হলে ওটা গ্যারান্টি আছে আমাদের ভেন্ডারের কাছে। আমি ধরলে ওইটা বলে মানে কর্পোরেট ব্যাপারটা হচ্ছে যে যারা আছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ডকুমেন্ট, ওই যে বাইরে ওই সেন্সিটিভ, হ্যাঁ, ওই যে আমি স্মোকিং জোনে নাকে ঘুষি দিলে না, কিছু বলতে পারবে না, ওটা ভাই ভাই কি বলছে না বলছে, কিন্তু অফিস প্রেমিসিসে ওকে মানে এই কেমন আছে সেই কথাটা বলতে পারবে, এটা বলছে ওই যে গত মাসে একটা ছেলে ছিল,
তো হচ্ছে HML HML এই জায়গায় ওই জি দুইটা নিচে একটা সিনিয়র অন্য হচ্ছে আমাকে এটা দিয়ে দাও একটা রজন নিয়ম হচ্ছে যেটা আপনাকে দিবে মানে ওই কথাটা প্রশ্নের মধ্যে প্রবলেম আছে এমনিতে লাগবে না বাট এই টাইপের ইস্যুগুলো যাবে আমাদের যেতে হবে শুধু লিখতে একটা মিনিটে হয়তো সে প্রপোজাল করে না যেটা করে কাজ ব্যবহার করে না তাকে একটু টাইম করতে গেছে টাইম করতে গেছে এটা সিসিটিভিতে ধরা পড়ছে এটা নিয়ে করে রিপোর্টও করে বাস সিসিটিভিতে ধরা পড়ছে সার্কিল দেওয়া রিপোর্ট হয়ে গেছে পরে মেডিকেল দেখে সাক্ষ্য চলে আসে তারপর দিনকে ফোন দেওয়া আছে আমরা আশা করতে নেই 2 স্যালারি নিয়ে এখন প্রজেক্ট করে দিলো দিয়ে তো এগুলা কর্পোরেটে কি পরিমাণে সেনসিটিভ আমি তো এই যে এতদিন জয়েন করার আগে এগুলো পাত্তাই দিতাম না আমি জানি কি একটা পিসি নষ্ট বা একজন কিভাবে একজনকে একটা ডাক দিয়েছি কথা বলে না এরকম তো আসেনি আমি জানি না যে প্রজেক্টের জিএম করে কর্পোরেট ক্ষমতা বলাইছে ঠিক ভাবে কথা বলছে তারপরে বলছি এইখানে যেটা আমরা কাজ করছি কালচার করছি এগুলো আমাদের এখন খুব বেশি মেনটেন করা খুব বেশি যাই হোক এখানে আমি দেখাতে পারলাম না ওর জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট আমরা নেক্সট ক্লাসের টার্গেট কি? এক্সেলের এই রিজাল্টগুলো দেখবো তুই যা 16 দা 19 ডাউনলোড করবি 19 ডাউনলোড সিডিকে লাগলে আমাদের সিটি পাঠা দিয়ে তাই ডাউনলোড সিটি কেমন আছে? তারপরে এসকিউএল সার্ভার সেটআপ দিব, রিলেশনাল ডাটাবেসের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব তারপরে আসে এসকিউএল সার্ভারের ডাটা আমি কিভাবে নিব আমি এক্সেল থেকে পাই না মনে রাখি এখান থেকে পাই না মনে রাখি এসকিউএল সার্ভার সিঙ্গেলাইজ করতে হবে না সিঙ্গেলাইজ করতে গেলে আমি ডিজাইন করতে হবে না আমি করব ডিজাইন করতে হবে তাহলে আমরা ডিজাইনটা তারপর ক্লাসে শিখব শিখে করার পর এইখানে এটা সামারি আমাদের তিনটে ক্লাস হবে চারটে ক্লাস হবে ওই টেকনিক্যাল জিনিসটা আমরা খুব বেশি হাইলাইট করে শিখব তারপরে এটা যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা পাওয়ার বিআই ঠিক আছে পাওয়ার বিআই থেকে এটা আমরা যেটা শিখলাম কেমন নিতে এটা একদম বাচ্চা লেভেলে আমরা কোন কথা করব পাওয়ার বিআই তে গিয়ে আসল কথা তখন আমরা রিলেশনাল ডাটা জানি তারপর কমপ্লেক্স স্ট্রাকচার জানি এই রিলেশনাল ডাটা ডিজাইন করতে পারি ডাটা ফ্লোটা করতে পারি কত মিলিয়ন মিলিয়ন ডাটা হতে পারে সব আমরা জানি ডাটা দিয়ে কি কি হতে পারে সেটাও জানি কমার্শিয়ালগুলো কি ফ্যাক্টরে কাজ করে সেটাও জানি তখন পারবো এটা আমাদের কাজ হবে ওকে বুঝতে পারছি তারপরে কি হবে তদ্দিন বাস থেকে তখন দেখা যাবে আপাতত এর মধ্যে কোনো কোশ্চেন আছে? এটা ওয়েব স্ক্রাপিং এর ফিচারটা এক্সেলের নিয়ে আসে এবং আপনি প্রোগ্রামিং করে যে স্ক্রাপিং করবেন তার সাথে আরো বেটার অপশন এখানে দেওয়া আছে আরো বেটার অপশন এখানে দেওয়া আছে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন আজকে দেখাতে পারলে বুঝতে পারতেন নেক্সট ক্লাসে দেখাবো সমস্যা নেই যদি তো ল্যাপটপ আর খেলা লাগবে আমার এটা অলরেডি এসকিউএল সেটআপ দেওয়া আরে আরেকজন একটা ল্যাপটপে সেটআপ দিব, তুই এত টেনশন নিচ্ছিস কেন? আজব।